ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা বা যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে তালাশ করবে, অন্য কোন বিধানকে নিজের জন্য অপরিহার্য করে নেবে, ফালাই ইকবালা মিন, আল্লাহর কাছে ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম গ্রহণ হবে না। ফালাই ইকবালা, এই জায়গায় লানে তাকিদ ব্যবহার আল্লাহ করেছেন, কখনোই আল্লাহ পাক গ্রহণ করবে না। যত ভালো কাজ করুক না কেন, ইসলাম যদি না মানে, ওর ভালো কাজের 4 পয়সা মূল্য আমার আল্লাহ দেবে না। আখিরাতে যা কিছু দেওয়ার দুনিয়ায় দিয়ে দেবে, পরকালে তার জন্য কোনো অংশ বরাদ্দ রাখবেন না আমার আল্লাহ। আল্লাহ বলতেছেন ফালাই ইকবালা মিন, পশ্চিমকালেও ওইটা আমার কাছে গ্রহণ হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর কিয়ামতের ময়দানে চূড়ান্ত ক্ষতিগ্রস্তদের ভিতরে সে অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং ইসলামকে আমাদের মানতে হবে আপাদমস্তক, পা থেকে মাথা পর্যন্ত। ইসলাম শুধুমাত্র নির্দিষ্ট কিছু অংশ মানার নয়, ইসলাম নয়। 4 অন্ধ ব্যক্তি হাতি দেখতে গেছে, 4 অন্ধ হাতি দেখতেছে, তা হাতি একটা দাঁড় করে দেওয়া হয়েছে। এখন এক অন্ধর হাত গিয়া পড়ছে হাতির পায়ে, আরেক অন্ধর হাত গিয়া পড়ছে হাতির নেজে, আর আরেক অন্ধর হাত পড়ছে হাতির বডিতে, আরেক অন্ধ, চতুর্থ অন্ধের হাত পড়ছে হাতির সুরে। এখন হাতি দেখার পরে যে যার মতো হাতায় হুতায় দেখছে, দেখার পরে এইবার 4 অন্ধ মিলে এইবার বৈঠক করতেছে, বল হাতি দেখতে কেমন। এইবার যার হাত পড়ছে লেজে, ও বলছে হাতি দেখতে ঝাড়ুর মতো। যার বডিটা হাত পড়ছে, ও বলছে হাতি দেখতে আটার বস্তার মতো। যার হাত পড়ছে পায়ে, ও বলছে হাতি দেখতে একটা পিলারের মতো। যার হাত পড়ছে সুরে, ও বলতেছে হাতি দেখতে মোটা রশির মতো। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, হাতি দেখতে কেমন? কথা বলেন না দেখি, আপনারা বোধহয় বুঝেন নাই। হাতি দেখতে কেমন? সব মিলেই হাতি নাকি শুধুমাত্র সুরের নাম হাতি নাকি? কথা বোধহয় বুঝেন নাই আপনারা। শুধুমাত্র পায়ের নাম হাতি, বডির নাম হাতি। ঠিক তেমনি ভাবে 4 অঙ্গ যেমনি ভাবে হাতির এক একটা অংশে হাত রেখে হাতিকে সংজ্ঞায়িত করার চেষ্টা করতেছে, পরিপূর্ণ সংজ্ঞা কারোই হচ্ছে না। ঠিক ইসলামের নির্দিষ্ট কিছু বিধি বিধান মানার কারণে আমি ইসলাম মেনেছি, এ কথা পশ্চিমকালেও বলা যাবে না। আমার মাথায় টুপি আছে, পাগড়ি আছে, মুখে দাড়ি, বড় বড় লম্বা লম্বা দাড়ি আছে, গায়ে জুব্বা, আমি ইসলাম মানতেছি, এ কথা বলা যাবে না। আমি যদি অবৈধ পথে আমার ইনকামটা যদি করি, আমি ইসলাম মানি, সে কথা বলা যাবে না। আবার সবকিছু পড়লাম, নামাজ পড়লাম না, আমি ইসলাম মেনেছি, এ কথা বলা যাবে? কয় হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। বলে না, নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে কেমনে কম? তো এই জন্য ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আর এখন তো আমাদের বাংলাদেশে মাশাআল্লাহ ইসলাম হচ্ছে মাথায় টুপিতে, ঠিক কি না? যার টুপি লম্বা ও হচ্ছে এক গোত্র, যার দেখবেন টুপি 5 কলি ও বলবে ও আরেক গোত্র, যার টুপি হচ্ছে সুতার ও বলবে ও আরেক গোত্রের। মানে ইসলামকে এখন টুপিতে বিভক্ত করেছি। ইসলাম টুপিতে নয়, ইসলাম দাড়িতে নয়, শুধুমাত্র দাড়িতে নয়, ইসলাম শুধুমাত্র জুব্বায় নয়, কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের প্রতিটি পরতে পরতে, প্রতিটি সেক্টরে ইসলাম অনুযায়ী জীবন পরিচালনার নাম হচ্ছে পরিপূর্ণ ইসলাম বিধান। বলুন সুবহানাল্লাহ। এই জন্য জাতির কল্যাণ মিলে না। আজকে এক মুসলমান আরেক মুসলমানকে কাফের বলে, এক পিসাব বলে আমার কাছে আসো, আমার পথে হক সঠিক, আরেক পিসাব কয় না তোমারটা হক নয়, তোমারটা ব্যাঠিক, আমার পথে আসো। একদল কয় আমার দলে আসো, আরেক দল কয় না ওই পথে যাওয়ার দরকার নেই, তুমি আমার দলে আসো। এমনটি বলে কি বলে না? আবার হচ্ছে একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়া দেয়, এর নামও ইসলাম নয়। ইসলাম সকল কিছু মানার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ পাক বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো, শক্ত হস্তে ধারণ করো। ওয়া লা তাতাফাররাকু ফি, মত পার্থক্য হয় না। মত পার্থক্য থাকতে পারে, কিন্তু মত পার্থক্যকে দল পার্থক্যে পরিণত করো না। ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন, এই উম্মতের ইখতিলাফ এটা হচ্ছে উম্মতের জন্য রহমত। দেখেন আলেমদের ইখতিলাফ থাকবে, এটা স্বাভাবিক।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এই ইখতিলাফ থাকার কারণে সব সুন্নাত বর্তমানে আমল হচ্ছে। তাও সুবহানাল্লাহ বললেন না? সব সুন্নাত। দেখো নামাজের ভিতরে আমরা রফউল ইয়াদাইন হানাফি মাযহাবে যারা ওনারা করি না, রফউল ইয়াদাইন না করার পক্ষেও হাদিস আছে, আমরা করি না, এটাকে আমরা আওলাবিয়াত মনে করি না, এজন্য করি না। আবার শাফিঈ মাযহাবে ওনারা হচ্ছে রফউল ইয়াদাইন করে, ঠিক কি না? এখন পৃথিবীর সব মাযহাব যদি হানাফি মাযহাবের অনুসারী হয়, শাফিঈ মাযহাবের যদি অনুসারী না থাকে, তাহলে রফউল ইয়াদাইনের পক্ষে যে হাদিসটা আছে ওই হাদিসটা কি আমল হবে? কথা বলে না, দেখে আমল হবে? সেকলো, এরপরে হচ্ছে গ্যাসের ট্যাবলেট ফিনিক্স,